রাধে রাধে বন্ধুরা, আজকে দেখো সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি এটা যদি জানতে হয় তাহলে আমার ভিডিওটা পুরো তোমাদের দেখতে হবে। তো চলো, কেনই বা সেজেছি আর কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে বলি। আমার মনটা কদিন ধরেই খুব মায়াপুর মায়াপুর করছে। তো আমার শাশুড়ি আর শ্বশুরমশাইকে দুপুরবেলায় বলাকালীন যে জানো মামুনি, আমার না মনটা খুব মায়াপুর যেতে ইচ্ছা করছে, কিন্তু কিছু করার নেই। সামনে জন্মাষ্টমী রয়েছে, আর মায়াপুর তো গেলে হবে না, বাড়িতেও জন্মাষ্টমীর পুজো হয়, পুজোতে থাকতে হবে। তো বাবা তখনই বললো কিছু করার নেই, জন্মাষ্টমী হয়তো যদি মিটে যায় তখন যেতে পারি। কিন্তু আমার মন কেন জানি না মায়াপুর যাওয়ার জন্য মনটা খুব টানছে, খুব মন খারাপ করছে। তখন বাবা হঠাৎই বলল, ঠিক আছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও, তোমাদের একটা জায়গায় নিয়ে যাব। তো মামুনিও বললো কোথায় যাব। তো বললো যদি যাও তো তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নেবে। আমিও তো খুব তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে একটু বিকেলে ঘুমালাম না, সাজুগুজু করে নিলাম, নিয়ে এবার রেডি দেখো বেরিয়ে পড়েছি। বাবার সাথে চলে গেলাম লঞ্চ ঘাটে। তোমরা অনেকে হয়তো বুঝতে পারছো কোথায় যাচ্ছি, বাট আমার কোনো আইডিয়া ছিল না, কারণ এটা আমার প্রথম আমি যাচ্ছি। আর ভীষণ ভয় লাগছিল জানো তো। গঙ্গা জলটা দেখো পুরো ভরে ওপরে উঠে এসেছে, বর্ষা আর হতে খুবই ভয় করে। আর ওপরে দাঁড়ানো তো কোনো কথাই নেই, লঞ্চ যখনই ছাড়বে না আমি তখন মামুনিকে ধরে নিয়েছি। তো আমরা ওই পারে চলে এলাম, মানে এই পারে চলে এলাম গঙ্গা পার হয়ে, আর খুব ভয় করছিল। তো যাই হোক ফাইনালি এই পারে এলাম। আর এটা হচ্ছে নবাবগঞ্জের আমরা এসেছি ঝুলন যাত্রা দেখতে, মানে নবাবগঞ্জে। তোমরা অনেকেই জায়গাটা দেখে বুঝতে পেরে গেছো। ওরে মেলা বসেছে, আর খুব সুন্দর সুন্দর জিনিস নিয়েই বসেছে। আমি আর আমার মামুনি দুজনই যাই, যেটাই দেখছি সেই দোকানটাতেই চলে যাচ্ছি, বাট নিয়ে আর নাই নিয়ে আর জিজ্ঞাসা করছি, পছন্দ করছি যে আসার সময় নেব। তো দেখো কত সুন্দর, আর আকাশের ওয়েদারটাও আজকে খুব ভালো ছিল, তার জন্যই হয়তো আমরা মেলায় যেতে পারলাম। আমি তো খুদে মানে সব মনের মধ্যে ভাবছি যে মানে কি দেখবো, ঝুলন কীভাবে বসে। আগে আমি কোনো দিন দেখিনি, ছোট দেখেছিলাম যে ছোট সব কিছু ঠাকুর দিয়ে ঝুলন বসিয়েছে, কিন্তু তো দেখো আমরাও আস্তে আস্তে টুকটুক করে এগিয়ে যাচ্ছে। এখানেও বড় নাগরদোল্লা বসেছে। কথায় আছে না, মেলাতে নাগরদোল্লা যদি নাই বসে বা খাবার দাবার যদি নাই বসে তাহলে কি আর ওটা মেলা হলো। তো যাই হোক এখানে অনেক বড় বড় নাগরদোল্লাও রয়েছে। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর আসন বিক্রি হচ্ছে। আমাদের তো সবই মোটামুটি পছন্দ হচ্ছে, প্রায় সব দোকানেই মোটামুটি জিজ্ঞাসা করে নিয়েছি, আসার সময় কেনাকাটা হবে। তো এই বাড়িটাই বসেছে ঝুলন। তো চলো দেখি। প্রথমে তো আমি ভাবলাম যে এই বাড়িতে ঝুলন বসেছে, কোথায় বসেছে। তো ভিতরে আস্তে আস্তে যখন দেখি তখনই দেখছি এই যে কত সুন্দরভাবে সাজিয়ে ঝুলন বসিয়েছে। আর তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা একটু আমার সাথে বলে দাও রাধে রাধে। কৃষ্ণ আর এই যে রাধা রয়েছে, কত সুন্দরভাবে অপূর্ব। আর আমার ভিডিও মানে শেয়ার করব, কত সুন্দর ওখানেও ঝুলন করেছে। ওখানে তো আমার খুব ভালো লেগে একটা। আর জানো তো বিয়ের প্রথম বছর জন্মাষ্টমী কেমন কেটেছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কিন্তু এবছরটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। এটা আমার দ্বিতীয় বছর হবে। কীভাবে আমাদের বাড়িতে জন্মাষ্টমী হয় বা সবার কীভাবে পুজো করে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এইখানে দেখো কী সুন্দর ওরা সবাই খেলা করছে, দেখা যাচ্ছে তার পিছনে দেখো। আর এইগুলোতে কত সুন্দরভাবে রয়েছে দেখো, দারুণ অপূর্বভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। তো এখানে দেখো এত সুন্দর হয়েছে। তো দেখা হয়ে গেছে, এবার যাবো আরেকটা জায়গায়। তো এখানে জানো তো একজন এসে আমাদের তিলক কেটে দিলেন। তো তিলক কাটার পর না পুরো মনে হচ্ছিলো মায়াপুরই এসে গেছি, তার একটা আলাদাই ফিল আছে। তো যাই হোক দেখো এখানে দেখা হয়ে গেছে, এবার আমরা যাবো আরেকটা জায়গায় যেখানে খুব সুন্দর করেছে। আর ছোট্ট আমার একটা গোপু সোনাও আছে, তোমাদেরকে দেখাবো। তো চলো সেই জায়গাটায় যাওয়া যাক। এই যে এখানে রয়েছে শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউতের করেছে, মানে এই জায়গাটা বাড়িটা বা মন্দিরটার নাম। এই দেখো সেই জায়গায় চলে এসেছি। এই যে গোপুসোনা ফার্স্টেই এসে দেখছি ননি চুরি করছে, তারপরে দেখো কৃষ্ণ আর রাধা বসে গল্প করছে, ওখানে ওরা জুটি মেরে সবাই খেলছে। এটা এই দেখো ওখানে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, নিচে রাধা মানে গোপীরা সখীরা দাঁড়িয়ে আছে, কত সুন্দর লাগছে না, লাইট দিয়ে দারুণ লাগছে। এখানে আবার লিখে লিখে দেখিয়ে দিয়েছে কোথায় কী করছে, তো তোমার দেখতেও সুবিধা হবে। তো দেখো কত সুন্দর লাগছে, লাইটে তো আরও ভালো লাগছে। তো এইখানে দেখো বিদায় বিলাসী রাধা আর কৃষ্ণ দুজনে গল্প মানে গান গাইছে, রাধা আর কৃষ্ণ। ওই যে আমার রাধা আর কৃষ্ণ রয়েছে, তোমরা একটু আমার সাথে রাধে রাধে বলে দাও, রাধে রাধে। তো দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে না, খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানেও ভজন করছে। আর তো দেখো আমি এসে দেখলাম অনেক ছবিও তুলেছি, ভীষণ মজা করেছি, মানে ভাবতে পারবে না আমি ভীষণ মজা করেছি। আর দেখে তো এমনি ভালো লাগছে যে এখানে কত সুন্দর করেছে। আর এখানে সাজের মিলন করেছে, এইখানটা বসে আছে আমাদের স্বয়ং মহাদেব বসে আছেন।
তো দেখো আমি তোমাদের আমার সেই ছোট্ট গপু সোনাটাকে দেখাই যে তোমার কাছে দেখলেই মনে হবে কিছু একটা চাইছে। এই দেখো সেই আমার ছোট্ট গপু সোনাটা বসে রয়েছে, আর সবাই হাতে পয়সা দিয়েছে, আমিও দিলাম, দিয়ে বললাম তুমি চকলেট কিনে খেয়েও। তো দেখো কত ভালো লাগছে, আমি একটু আদরও করে দিলাম। তো আজকে ছিল আমার এই ভিডিও, যদি তোমাদের ভালো লাগে তো আমার কমেন্টে লিখবে। আবার একটা নেক্সট খুব সুন্দর ভিডিও নিয়ে দেখা হবে।